সুসাইড ভিউ পয়েন্ট। আর সত্যি বলতে এই জায়গাটাকে দাঁড়িয়ে বার্ডস আই ভিউ যেটাকে বলা হয়, আমার ক্যামেরা তো অবশ্যই তুলছে, আর তোমরা যখন এখানে আসবে এখানে দাঁড়িয়ে এই জায়গাটার সিনিক বিউটি তোমরা যে রিয়েলাইজ করবে, এটা সত্যি সারা জীবনের জন্য একটা লাইফ টাইম মেমোরি। দেখো জাস্ট এই মোমেন্টটা দেখো যে আপার ড্যামের আর 1 কিলোমিটার আগের রাস্তা, মানে রাস্তা তো অবশ্যই ভালো, বাট এই প্লেসটা রাস্তাটাকে আরো সুন্দর করে তুলেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখো অযোধ্যা হিল টপে এই হোমস্টেটা, পুরো প্রকৃতির কোলে, কি সুন্দর একটা জায়গা। এটা পায়ে হেঁটেই যেতে হবে। আর রাস্তাটা একবার দেখো, পুরো রাস্তাটা পুরো জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে। তো এখন এই ছলছলিয়া ওয়াটারফলসের দিকেই যাচ্ছি, বা ছলছল করছে যাই বলো না কেন, কিন্তু রাস্তাটা আমি তোমাদেরকে আগেও দেখালাম। রাস্তা দেখো একবার, এই হচ্ছে রাস্তা। মানে লোকাল গাইড ছাড়া তো খুবই মুশকিল ফলসের কাছে যাওয়া পর্যন্ত। আর অবস্থা দেখো চারিদিকে। তো খুব কমই হয়তো তোমরা পুরুলিয়ার এই জায়গাগুলো দেখেছো, তো কিছুক্ষণ না পুরো ভিডিওর সাথে থাকে, এরকম আরও কয়েকটা অজানা জায়গা আমি তোমাদের সামনে তুলে ধরবো। একদম অফবিট লোকেশন বলবো না, বাট হতেই পারে অনেকে দেখেছো তোমরা, বাট এইগুলো খুব কম দেখেছো। যে এইসব রাস্তা দেখো একবার, এগুলো রাস্তা। তো এই হচ্ছে ছলছলিয়া ওয়াটারফলস। যেহেতু এটা এখন গরমকাল, মানে প্রাক বর্ষাকালের আগে, তো অবভিয়াসলি সেই পরিমাণ জল এখন নেই। বাট এই জায়গাটা বর্ষাকালে কিন্তু এই পুরো সারফেস এরিয়াটা কিন্তু তোমার পুরো জলে কভার হয়ে যায়। মানে এই জায়গাটার সৌন্দর্য তখন কিন্তু অসাধারণ হয়ে যায়। তো যাই হোক, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন একজন মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে এখানে, সত্যি। তো এটা হচ্ছে সুসাইড ভিউ পয়েন্ট। আর সত্যি বলতে এই জায়গাটাকে দাঁড়িয়ে বার্ডস আই ভিউ যেটাকে বলা হয়, আমার ক্যামেরা তো অবশ্যই তুলছে, বাট তোমরা যখন এখানে আসবে এখানে দাঁড়িয়ে এই জায়গাটার সিনিক বিউটি তোমরা যে রিয়েলাইজ করবে, এটা সত্যি সারা জীবনের জন্য একটা লাইফ টাইম মেমোরি। মানে জাস্ট দেখো একবার, এত সুন্দর সবুজ, পুরো সবুজ, তার সাথে লেক, আর এত সুন্দর একটা পাহাড়, আর যেদিকেই দেখাও সব উঁচু উঁচু টিলা, বাট সুন্দর সুন্দর একটা জায়গা। তো পুরুলিয়াতে আসলে ডেফিনেটলি এই ভিউ পয়েন্টটা ভিজিট করা মাস্ট। মানে সুসাইড ভিউ পয়েন্ট থেকে মুরুগুমা ড্যামের ভিউটা দেখো একবার, কি অপূর্ব লাগছে। একটু এদিকে এসে যদি দেখাই, যদিও খাড়া এই জায়গাটা, তো দেখো একবার কি সুন্দর অপূর্ব দৃশ্য। আচ্ছা, তো এখন যাচ্ছি তোমার মাছকান্দা ফলস। আর মাছকান্দা ফলস যাওয়ার জন্য বেশ বাই ওয়াক কিছুটা যেতে হবে। গাড়ি ঢোকাতে পারো, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যেখানে গাড়ি আসবে কিনা। 2 হুইলার অনায়াসে চলে আসবে। আর জায়গাটা দেখো একবার, পুরো শালবনের জঙ্গল, এর মধ্যে এই হচ্ছে রাস্তা। অ্যাকচুয়ালি পাতা পড়ে আছে, বাট এটা রাস্তাই। তো চলো ফলসের ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখি মাছকান্দা ফলস কতটা সুন্দর। ওইটা হচ্ছে মাছকান্দা ফলস,
আর অনেকটা ডিস্টেন্সে কিন্তু দেখাচ্ছি, বিকজ ওটা একটা আলাদা পাহাড়ে আছে আর আমরা একটা আলাদা পাহাড়ে আছি। তো এখান থেকে ভিউটা আমি জানি না গোপ্রো কতটা ক্যাপচার করছে, বাট খুব সুন্দর। এবং অলওয়েজ ফলসের সাউন্ড যা হয় সেটা তো অলওয়েজ একটা শ্রুতিমধুরী। আর জায়গাটাও দেখুন একবার, খুব সুন্দর জায়গা। এটা খয়রাপাড়া ড্যাম যাওয়ার পথে এটা একটা ওয়াচ টাওয়ার পড়ে, সেটা এখন উঠবো। আর উঠে আমি ওপর থেকে এই চ্যামটাবুরু পাহাড় যেটা যেটা সব থেকে বড় অযোধ্যা, সেটা আমি দেখাচ্ছি। আর শালে নতুন পাতাগুলো উঠেছে, দারুণ লাগছে। এটা গতকালও দেখিয়েছিলাম মানে আগের ভিডিওতে। খুব সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে আপনার চ্যামটাবুরু পাহাড়, আর এই ওয়াচ টাওয়ার থেকে ঠিক এরকমই দেখতে লাগে। তো চ্যামটাবুরুর এই সাইডটা হচ্ছে আপনার খয়রাপাড়া ড্যাম। এটা এখান থেকে হয়তো অতটা বুঝতে পারবেন না, একটু পরে আমরা যাব ওখানে। বাট ভিউটা একবার দেখুন, শালের নতুন পাতা চারিদিকটা, ইভেন এদিকটাও কি দারুণ আর কি অপূর্ব লাগছে। মনেই হচ্ছে না আমরা বাংলার মধ্যে আছি এখনো পর্যন্ত। বাংলার এরকম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য সত্যি অপূর্ব। পুরো সাইডটা এদিকটা দেখুন। মানে পুরুলিয়া আসার আগে পর্যন্ত আমার যা অভিজ্ঞতা ছিল সেটা কি বলবো, বাট এখানে আসার পর দেখার পর আমি যেটা ফিল করছি যে একবার না একবার অবশ্যই, বিশেষ করে এই বসন্তর সময় পুরুলিয়া মাস্ট ভিজিট। আপনাদের অভিজ্ঞতা মানে বা ধারণা পুরুলিয়া সম্বন্ধে একদম চেঞ্জ হয়ে যাবে যখন আপনারা এখানে ভিজিট করবেন। তো আশা করি আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, তো যদি কখনো প্ল্যান করেন এই বসন্তের টাইমে অবশ্যই আসতে পারেন। তো এই হচ্ছে আপনার খয়রাপাড়া ড্যাম। আর সত্যি বেশ যথেষ্ট বড়, আর সবথেকে সুন্দর লাগছে এই ড্যামটা, যেটা হচ্ছে পাহাড় ঘেরা। ড্যামের এদিক ওদিক দিয়ে পুরো পাহাড় ঘেরা। আর আমি ড্যামের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, মানুষজন তো দেখছি স্নানও করছে। হোয়াই নট, এই গরমের মধ্যে এত সুন্দর একটা জল। তো দেখুন এই হচ্ছে খয়রাপাড়া ড্যাম। আর এই খয়রাপাড়া ড্যামে মানে এখানে আসলে আপনারা এখানে স্টেও করতে পারেন। এখানে খুব সুন্দর একটা বড় ইকো ট্যুরিজম মোস্ট প্রবাবলি আমি দেখতে পাচ্ছি। আপনারা এখানে আসলে এখানে কন্ট্যাক্ট করতেই পারেন, এখানে নাইট স্টেও করতে পারেন। এবং এর সৌন্দর্য কিন্তু দেখো, চ্যামটাবুরু পাহাড়, এই হচ্ছে চ্যামটাবুরু পাহাড়, আর ঠিক এর আদলে খয়রাপাড়া ড্যাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। আমার গোপ্রো যাই করুক না করুক, খালি চোখে কিন্তু সৌন্দর্য অসাধারণ। এটা হচ্ছে আপনার ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। আপনারা দেখুন রিসর্টটা, মানে আমি তো ভেতরে যেতে পারবো না, বাট এই রিসর্টটা এখান থেকে দেখাতে পারি। এখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এখানে নাম্বার দেওয়া অ্যাভেলেবেল আছে। দেখো এখানে যে সমস্যাগুলো হতে পারে, যেগুলো কমন ব্যাপার পাহাড়ের রাস্তাতেও বলো বা যাই বলো, সেটা হচ্ছে যে এরকম এখানকার রাস্তা কিন্তু খুব ছোট, মানে স্পেস একদম নেই বললেই চলে। তো যার জন্য কী হচ্ছে, দুদিক দিয়ে যখন গাড়িটা আসছে তখন কিন্তু এরকমভাবে ব্লকেজ হচ্ছে। আমরা অনেকবারই এটা দেখেছি আজকে। তো সব কিছু মাথায় রেখেই পুরুলিয়া ট্রিপ করতে হবে। এখানে প্রত্যেকটা দোকানে দেখুন মুখোশ তৈরি করার দোকান আছে। এখানে যে ছৌ নাচেও যে সমস্ত মুখোশ পরা হয় বা পুরুলিয়া যেটা বিখ্যাত, এখানে দেখুন প্রত্যেকটা মানুষজন এসেছে।
এই হচ্ছে বামনি ফলসের এন্ট্রি পয়েন্ট। আর আজকে ভিড় দেখুন, দোলের সময় মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে। তো চলুন এবার আমরা বামনি ফলসটা দেখে আসি কেমন। দেখুন ফলস দেখতে তো পুরো নিচেতে যাচ্ছি, সঙ্গে আপনাদেরকে নিয়েই যাচ্ছি, বাট উঠতে যে কী হবে সেটা সেই মুহূর্তে বোঝা যাবে, কারণ অনেকটা নিচে, সেটা আপনারা ভালো মতোই জানেন। যাবো তো অবশ্যই। আর এটা হচ্ছে সেই জায়গাটা, যদি একেবারে নিচে যেতে না পারেন তাহলে আপনারা এখানে থেকেও বামনি ফলসকে কিন্তু এনজয় করতে পারবেন। তো এটা নামার সময় প্রথমেই পড়বে, যদি নিচে একদম নামতে না পারেন তো এখানে এসে আপনারা এনজয় করতে পারেন। এটাই হচ্ছে আলটিমেটলি বামনি ফলস, যেটা অত উঁচু থেকে আমরা দেখছিলাম, আর অনেকটা নিচে এটা। তো আমি এটাই সাজেশন দেবো, যদি প্রবলেম হয় তো সেই বুঝে না আসতে, আর একটু পুশ করলে ডেফিনেটলি আসা যেতেই পারে এখানে, এমন কিছু অসুবিধা হয় না। এই গরমে কিন্তু মানুষজন এখানে এই ঠান্ডা জলকে অনুভব করছে, স্নান করছে রীতিমতো তারা। সত্যি দারুণ একটা জায়গা, মানে এই গরমে স্নান করার উপযুক্ত জায়গা। পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট আমি তো বলবো বামনি ফলস, খুব সুন্দর। এইটুকু কষ্ট আরামসে হয়ে যাবে ওই শ্যুটটা নেওয়ার পর। যাই হোক, অনেকটা রাস্তায় উঠে এলাম, বাট এখন রাস্তা বহুদূর বাকি। এটাই বলবো, বামনি ওয়াটারফলসকে এনজয় তো ডেফিনেটলি করবে, বাট একটু মনে রাখবে অনেকটা উঠতে হবে। তো যে টাইমটা আমি কাউন্ট করলাম সেটা হচ্ছে আমার রেসপেক্টে ওভারঅল 30 মিনিট লাগলো রিল্যাক্সেই, খুব তাড়াহুড়ো না করে পুরো নিচে নেবে বামনি ফলসকে এনজয় করে দেন আবার উপরে উঠতে আমার ওভারঅল 30 মিনিটস লাগলো। তো আশা করি আপনারা গেস করতে পারছেন যে আরও একটু যদি রিল্যাক্স করা যায় আরামসে পুরোটা নিচে নেবে বামনি ফলস দেখে আবার উঠে আসতে পারবেন। সুতরাং নিশ্চিন্তে যান, এনজয় করুন, দেন ধীরে ধীরে উপরে উঠে আসুন। তো বামনি ফলস তো দেখলেন, আর এবার যাচ্ছি আপার ড্যাম। আপার আর লোয়ার দুটো ড্যামই কমপ্লিট করব, দেন দেখা যাক কতটা সময় থাকে আর কি করতে পারি আজকে। আর তোমরা রাস্তাটা নিশ্চয়ই দেখতে পারছো, দারুণ সুন্দর রাস্তা। তবে পুরুলিয়ার কিছু কিছু সেক্টরে একটু ইস্যু হয়, ওই যে যেমন আমি দেখিয়েছিলাম যে একদম ন্যারো রাস্তা হয়ে যায়। সেগুলো একটু ট্যাকেল করতে হবে এই আর কি, বাট বাকি ঠিকঠাক। আর এই মহাশয়রা আসলে তো একদম সাবধানে। জাস্ট জায়গাটা দেখো, জাস্ট এই মোমেন্টটা দেখো যে আপার ড্যামের আর 1 কিলোমিটার আগের রাস্তা, মানে রাস্তা তো অবশ্যই ভালো, বাট এই প্লেসটা রাস্তাটাকে আরও সুন্দর করে তুলেছে, মানে সত্যি অপূর্ব। আর পলাশ যদি সেইভাবে আমরা দেখতে পারতাম এবার, তাহলে হয়তো 16 আনা 16 কলা পূর্ণ হয়ে যেত। তবে রাস্তা কিন্তু এখানে অসাধারণ, একটা বাইকারের ড্রিম যে সে যদি রাইড করতে চায়, দিস রোড ক্যান মেক হিম ফুললি হ্যাপি। অন দ্য ওয়ে কী ধরনের রাস্তা ফেস করতে হচ্ছে, তার সৌন্দর্য কতটা, এগুলো কিন্তু সত্যি একটা জানার বিষয়। আমি সেটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরছি, তোমাদের কথা ভেবে যে কখনো যদি তোমরাও আসো
এই ভিডিওটা দেখে তো তোমাদের কাছে একটা আইডিয়া জন্মাবে। এগেন আমি তোমাদেরকে আপার ড্যামের একটা জিনিসই দেখাই যে রাস্তাটা সবই কিন্তু ন্যারো স্পেসের। এই হলো আপার ড্যাম। দেখো সৌন্দর্য কি সুন্দর লাগছে, দেখো এদিকটা তো জল আর এদিকটা দেখো পুরুলিয়ার একটা সেক্টর পুরো সুন্দর রূপে দেখা যাচ্ছে, অসাধারণ। এটা হচ্ছে পুরো আপার ড্যামের ভিউ। এক সাইডে আপনারা দেখছেন জল ধরা আছে, আর এক সাইডে আপনার পুরোটাই ফরেস্ট সেকশনটা দেখতে পাচ্ছেন। আর দুটো সাইডে দুরকম সিনিক বিউটি কিন্তু অসাধারণ, মানে এটা না দেখে বোঝানো যাবে না। বাট আমি আরও বলবো, সূর্য যখন আরেকটু নিচের দিকে আসবে, অস্ত যাওয়ার প্রায় মুখে মুখে, তখন কিন্তু এই দিকের সৌন্দর্য আরও ভালো লাগে। আর যেহেতু এখন সব নতুন গাছের পাতা, তো এখান থেকে এই জায়গাটার ভিউ কিন্তু দারুণ, মানে জায়গাটাকে আরও অসাধারণ করে দিচ্ছে এই নতুন পাতাগুলো। খুব সুন্দর আপার ড্যাম, সত্যি খুব সুন্দর। অ্যাকচুয়ালি জায়গাটা এতটাই ভালো লাগছে, মানে এতটা মানে মনে হচ্ছে অনেকটা উঁচু থেকে, ডেফিনেটলি এটা অনেকটাই উঁচু, বাট ভিউ অসাধারণ ভিউ বোথ সাইড। এদিকে জল থেকে শুরু করে আর এদিকে প্রকৃতির ন্যাচারাল দৃশ্য। খুব সুন্দর জায়গা। আর ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। দেখুন লোয়ার ড্যাম, এই ওপর থেকে দেখুন একবার লোয়ার ড্যাম, দেখুন এখান থেকে লোয়ার ড্যামটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ।